মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে। তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এটা কিন্তু অন্যান্য দেশেও যখন বিদ্যুতের দিকে চলে গেছে, কারণ আগামী 15, 20, 30 বছর পর আর কিন্তু ডিজেল গাড়ি নাও পাওয়া যাবে, যেতে পারে, বাড়াবেই না, সব ইলেকট্রিক্যাল হবে। সো প্রতিটা দেশের গভর্নমেন্ট এই যে ট্রানজিশন পিরিয়ডে বাসকে দিয়ে আরম্ভ করেছে, কারণ ডিজেলে চলে, অনেক পলিউশন হয়। সেই হিসাবে ওনারও একটা আগ্রহ দেখলাম। উনিও চাচ্ছেন 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য এইটা করার জন্য একটা আগ্রহ। নিয়ে কি কথা হচ্ছে স্যার? সেটার ব্যাপারে ওনার অনেক আগ্রহ আছে। আমি চমৎকার লাগলো, উনি যখন গুলশান থেকে বের হন, উনি কিন্তু ঢাকা চাকার পারফরমেন্স দেখেন। এখনও হাতির ঝিলেরটা দেখা সম্ভব হয় নাই। উনি বলছেন যে হ্যাঁ, আমাদের বাসগুলি অত্যন্ত উশৃঙ্খল বিশৃঙ্খল, এটাকে সুশৃঙ্খল করতে গেলে যা যা করণীয় আরম্ভ করি না, আমরা পাইলটিং করে জোন করে আরম্ভ করি, ওটার ব্যাপারেও কিন্তু ওনার অনেক আগ্রহ দেখলাম। এবং আমি বলবো ঢাকার যতগুলি গুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত বড় বিনিয়োগ না, কম বিনিয়োগে বেশি মানুষকে কাভারেজ দেওয়া, এটার প্রতি ওনার আগ্রহ। এটা কিন্তু আমাকে কিন্তু খুব কি বলবো সারপ্রাইজ করেছে যে, এবং আমি খুব ইমপ্রেসড যে উনি সাশ্রয়ী মূল্যে বেশি মানুষকে দ্রুত, যেমন এলআরটির কথা যখন শুনলেন, যেহেতু এইটা একটা লাইট হবে, আমি যখন বললাম এটার জন্য উন্নয়ন যন্ত্রণাটা একটু কম হয়। আপনি স্টিলের যদি পিয়ার বানান, এইটাকে আপনি প্রিফ্যাব্রিকেটেড করে এখানে ইনস্টল করবেন, তাহলে এই ঘিঞ্জি এলাকায় উন্নয়নের পেইনটাও কম হবে। উনি দেখলাম এই জিনিসগুলি চাচ্ছে যে না, তাহলে আমরা চাই যে এইটার একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে, যাতে করে পুরো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় রেল ভিত্তিক গণপরিবহনে চলে যায়। আর ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারেও কিন্তু ওনার বড় একটা আগ্রহ দেখলাম। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রালাইজ, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন এবং বিস্তৃতিটা এমন বললেন, ওয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস করবে, কেন হবে না? আমরা দ্রুতগতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনা আপনি কমে যাবে।